গরু জবাই করা যায় না, 9 বছরের জেল। 2 মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। গরু বিক্রি করতে যাবে, এক বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মসজিদে আজাদ নিষিদ্ধ, খোলা জায়গায় নামাজ নিষিদ্ধ। মুসলিম শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, হিজাব পরে কলেজে যেতে চায়, ইউনিভার্সিটিতে যেতে চায়। আদালত থেকে রায় চলে আসছে, না হিজাব পরে কলেজে যাওয়া যাবে না, হিজাব পরে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করতেছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে বলে বাবরি মসজিদ শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। এগুলো প্রতিবেশী রাষ্ট্রে হয়। কেন হয়? সংখ্যালঘুরা উগ্র হিন্দুত্ববাদী। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না, কেননা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান জোর জবরদস্তি বিশ্বাস করে না, ইসলাম জোর জবরদস্তিকে সমর্থন করে না। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন কাল্পনিক সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ এনে বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট করবার জন্যে, বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করবার জন্যে, এদেশের মানুষের মৌলিক অধিকারের জায়গাগুলো ধ্বংস করবার জন্যে কসাই মুদির মতো একজনকে আমন্ত্রণ জানানো হবে, আসেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনি আসেন, আপনি হস্তক্ষেপ করেন। কেউ বা ট্রাম্পকে আমন্ত্রণ জানাবে, মিস্টার ট্রাম্প, আমরা আপনার ছবি নিয়ে মিছিল করতেছি, আপনি একটু আমাদের দিকে তাকান, আমরা বাংলাদেশি, আপনার আশেক। কেউ ট্রাম্পকে আহ্বান জানাবে, কেউ নরেন্দ্র মোদীকে আহ্বান জানাবে। কিসের উপর ভিত্তি করে? গুজবের উপর ভিত্তি করে। বাংলাদেশের এখন লাখো হিন্দুরা এটা দেখছে, কোথাও হিন্দুদের উপর ধর্মের কারণে আঘাত হয় না, রাজনৈতিক কারণে আঘাত হবে না, আমি সেটা তো অস্বীকার করতে পারবো না। রাজনৈতিক কারণে 2 মুসলমান দ্বন্দ্ব লাগলেই সেটাকে ধর্মীয় দ্বন্দ্ব বলে না। রাজনৈতিক কারণে 2 মুসলমান যুবক লড়াই করলেই সেটা ইসলামের সংঘাত বলে না। রাজনৈতিক কারণে যদি আওয়ামী লীগ একদল করে, আওয়ামী লীগ এক ধরনের লোকেরা করে, বিএনপি এক ধরনের লোকেরা করে, হতে পারে বিএনপি করে হিন্দু, আওয়ামী লীগ করে মুসলমান, ঝগড়া হলেই হিন্দু মুসলমানের ঝগড়া বলা যাবে না। গত 16 বছরে ফেসিবাদের পক্ষ নিয়ে অনেক হিন্দু মুসলমানদের উপরের আগ্রাসনকে সমর্থন করেছে। আজকে রাষ্ট্র যদি কারো বিচার করে, রাষ্ট্র যদি চিব্বয়ের বিচার করে, রাষ্ট্র যদি ইস্কনের বিচার করে, এই বিচার হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে নয়। আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে 53 বছর ধরে চলে আসছি, আমাদের ভিতরে কোনো সংঘাত নয়। আজকে ইস্কন নামের সন্ত্রাসী গোষ্ঠী মূলত বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করবার জন্যে, আলেম ওলামাদের অধিকার নষ্ট করবার জন্যে গত 16 বছর আলেমরা জুলুম করেছে, তারা হেসেছে, তারা দুধ কলা খাইয়ে তারা নিজেদেরকে লালন পালন করেছে। আজকে ইস্কন যে ষড়যন্ত্র করছে, টার্গেট একটাই, তারা বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না। ইস্কন যে ষড়যন্ত্র করছে, তারা মুসলমানদের অধিকারে বিশ্বাস করে না। ইস্কন যে ষড়যন্ত্র করছে, তারা ওলামাদের ভালো দেখতে চায় না, ইসলামের ভালো দেখতে চায় না, তারা মূলত ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায়। আমি তো বলি, এ মুসলমান, জাগ্রত হও, দলের দেয়াল ভেঙে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র হেফাজত করবার জন্য, ইসলাম হেফাজত করবার জন্য, তাগুতের বিরুদ্ধে ইসলামের পক্ষে, ইস্কনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। বাংলাদেশে যে বা যারা যেখান থেকে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনেক রাত হয়ে গেছে, আমি লম্বা কথা বলবো না। ইস্কন 2টা কথা বলি, কেন এই 15 দিনে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে। যেহেতু আপনারা সরাইল পৌরসভায় বসবাস করেন, নিঃসন্দেহে আপনারা জানেন, আপনারা সচেতন। আমরা এই কথা বলি না, আমরা কোনোদিনই এ কথা বলি না হিন্দুদের বাড়িঘর ভাঙো, তাদের মন্দির ভাঙো। বরং 5ই আগস্টে দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী নাই, থানায় পুলিশ নাই, অনেক থানায় আগুন জ্বলতেছে, তখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে টুপি দাড়িওয়ালা যুবক এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। ইসলাম তার সৌন্দর্য দিয়ে প্রসারিত হয়েছে, প্রচার হয়েছে, জবরদস্তি করে নয়।
400 বছর মোগলরা ভারত শাসন করেছে, জবরদস্তি করে একদিনে দিনে 10 জন হিন্দু মুসলমান বানালে 400 বছর পরে ভারতে হিন্দু খুঁজে পাওয়া যেত না। ইসলাম তার আদর্শ দিয়ে প্রচারিত হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, কিন্তু তাদের টার্গেট হচ্ছে দুইটা। গত 16 বছর সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। আপনাদের এই সরাইলের এমপি ছিলেন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ। 21টা মাস গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী থাকা অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগ মুহূর্তেও আমরা ওনাকে নিয়ে সহজে হাসপাতালে যেতে পারি নাই। সেই যে জুলুম শুরু করেছে 13তে, আলো নিবিয়ে মিডিয়া বন্ধ করে শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে হাফেজে কোরআন আলেম তৌহিদি জনতার বুক ঝাঁঝরা করে দিয়েছে। 21 থেকে শুরু হয়েছে নতুন মাত্রায় জুলুম। 2600 আলেম ওলামা টুপি দাড়িওয়ালা, কেউ 2 বছর, কেউ 3 বছর ফাঁসির সেলে, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে ফাঁসির সেলে 24 ঘন্টা এক এক আলেমকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আমি এখনো পানির বোতল দেখলে ভয় পাই। 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1 বছর আগে মুক্ত হয়েছি বটে, তখন এই কথাগুলো বলবার মতো সুযোগ ছিল না। 2.5 মাস রিমান্ডে পরনে যে কাপড় থাকে এর বাইরে কিচ্ছু নেওয়া যায় না। রাত্রে আপনি ঘুমোবেন ফ্লোরের ভিতরে, মাথার নিচে কিছু একটা দেওয়া দরকার। যে বোতল ছিল পানি খাবারের জন্যে, এই পানির বোতল মাথায় দিয়ে ঘুমাতাম। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখতাম যে পানির বোতলের রেখাগুলো, দাগগুলো মাথার ভিতরে বসে গেছে। 24 ঘন্টা এক এক আলেমকে ফাঁসির সেলে বন্দি রেখেছে। আবার যখন কোর্টে তুলেছে, ডান্ডা বেরি, হাত কড়া, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট লাগিয়ে রোবটের মতো আমাদের ধরে ধরে কোর্টে তুলেছে। ঢাকা কোর্টে আসলে আমার কাছে মনে হইতো ঢাকা কি মানব শূন্য নাকি, লোকজন নাই কেন? যখনই কোর্টে উঠাবে এর আগে পুরো আদালত চত্বর খালি। 2-1 জন আইনজীবী ছাড়া পরিবারের লোকজন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে দিত না। ওই 2-4 জন আইনজীবী যারা ছিল আমাদের এই অবস্থা দেখে তারা চোখের পানি ফেলেছে। আজকে তোমাদেরকেও এইভাবে উঠানো হয়, কিন্তু লোকেরা পচা ডিম নিক্ষেপ করে। আলেমদের উপর জুলুম করেছো, পতনটাও হয়েছে এমন। 53 বছরের বাংলাদেশে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, তোমরা পালিয়েছো কেন? বলে হুজুর আলেমদের উপর জুলুম করছি, ভারত খুশি, আমেরিকা খুশি। আল্লাহ নারাজ হয়েছে। এজন্য ভারত তোমাদের সঙ্গে থাকার পরেও যখন গজব এসেছে, ভারত তোমাদের বাঁচাতে পারে নাই। এতটা জুলুম করেছো আলেমদের উপরে। একটা উদ্দেশ্য তাদের ছিল যে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দাও, জনগণ থেকে বিচ্ছিন্ন করে আমাদের জেলে বন্দি করেছো, কিন্তু আলেমদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। যারা জেলখানায় ছিল এক একজন আলেম রাতের 1টা-2টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। কেউ দাঁড়ায় একেরাত পড়তেছে, নামাজের কান্না করতেছে, কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। 5ই আগস্টে তোমাদের পতন ছাত্র জনতার মাধ্যমে হয়েছে বটে, তবে এটা আল্লাহর গজব ছিল। কেননা তোমরা আলেমদের উপর জুলুম করেছো। বাংলাদেশের 4 লক্ষ মসজিদে দোয়া হয়েছে আলেমদের জন্য। তোমাদের পতন কেমনে হয়েছে? 4 লক্ষ মসজিদের প্রত্যেকটা ইমাম বাংলায় দোয়া করতে না পারলে আরবিতে দোয়া করেছেন। উচ্চারণ করে দোয়া করতে না পারলেও মনে মনে দোয়া করেছেন। একটা মসজিদে কমপক্ষে জুমার দিনে 100 মুসল্লি থাকে। হিসাব করে দেখো, 4 লক্ষ মসজিদে কমপক্ষে 4 কোটি মুসল্লি থাকে।
আলেমের চোখের কোনায় যে পানি জমেছে, মিম্বরে দাঁড়িয়ে বক্তৃতা করার সময় আলেমের চেহারাটা কালো হয়েছিল, জনতা দেখেছে। কারণ কি? আলেমদের উপর টর্চার চলেছে। এই বিবারিয়াতে এক সপ্তাহে 16 জন তাজা প্রাণ গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। হাটহাজারীর মাদ্রাসার সামনে 4 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে ঢাকায় বাইতুল মুকাররমে ঢুকে মুসল্লিদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। হত্যাযজ্ঞ চালিয়েছো, জুলুম করেছো, পরিণতি হয়েছে 53 বছরে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। আর তোমরা ক্ষমতা ছেড়ে বাংলাদেশে থাকতে পারো নাই। মনে করেছো চট করে ফিরে আসবে, পারবে না। খোদার গজবে যার পতন হয়, আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রেখে দেন। যেমন ফেরাউনকে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ফিরতে পারবে না। দেশকে অস্থির করো আর যাই করো, ইসকন দিয়ে দেশকে অস্থির করবা, মোদীকে আমন্ত্রণ জানিয়ে দেশকে অস্থির করবা। 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার সেই বিপ্লবে ট্রাম্পের উপর ভরসা ছিল না। মোদীকে তারা ভয় পায় নাই। মোদী তোমাদের পেছনে ছিল। মোদীকে ভয় পেলে ছাত্র জনতা বিপ্লব করতে পারত না। এর মানে এই ভূখণ্ডকে হেফাজত করবার জন্য, এর মানে ইসলামকে হেফাজত করবার জন্য ছাত্র জনতা ট্রাম্পের উপর ভরসা করে নাই, মোদীকে পরোয়া করে নাই, লড়াই করেছে, দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে। আল্লাহর কসম করে বলি, যারা দেশকে স্বাধীন করেছে, দেশের পক্ষে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করবার জন্য 2000 নয়, 2 লক্ষ ছাত্র জনতা আবারও রক্ত দেবে। তাগত, পত্তলিক, কাফের, বেঈমানদের কোন ষড়যন্ত্র তারা বরদাস্ত করবে না। ইসকনকে কেন মাঠে নামানো হয়েছে? মাঠে নামানো হয়েছে 16 বৎসরে ইসলামের বিরুদ্ধে তারা অনেক কিছু করেছে। এখন আমরা ইসলামের বিরুদ্ধে যা যা করেছে সব শেষ করে এদেশের মুসলমানদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো সংবিধানে। ওই ডারউইনিজম আর ট্রান্সজেন্ডারের শিক্ষা পাঠ্যক্রম আমরা চলতে দেব না। ডারউইনিজম, আমি অবাক হয়েছি। আরে যারা রাষ্ট্র চালাও তোমরাও তো বানরের বাচ্চা মনে করো না নিজেকে, তাহলে ডারউইনিজম কেন নিয়ে আসবে? হ্যাঁ, নাস্তিক মোরতাদ বেঈমানেরা যাদের জন্মের ঠিক নাই, যাদের জন্ম পার্কে, নদী, নালায়, খাল বিলে, আমি তাদের বলি, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আমরা বানরের সন্তান হতে যাব কেন? ট্রান্সজেন্ডার মনে মনে ভাবলে নারী পুরুষ, পুরুষ নারী, এই সিলেবাস। আমি তো কদিন আগেও এক ইন্টারভিউতে আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করে, হুজুর আপনারা স্কুলের সিলেবাস নিয়ে কেন কথা বলেন? আমরা তো মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না। আমি বললাম, জনগণ আমাদের অধিকার দিয়েছে, এই জন্যই বলি। জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, কোন নির্বাচনে দায়িত্ব পেয়েছেন? কোন ইলেকশনে জিতেছেন আপনারা? আমি বললাম, ইলেকশনে নয়, সিলেকশনে। যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তো নির্বাচনের আগেই পাস। কথা ঠিক না ঠিক? তোমরা ভালো করে জানো 152 জন আগেই পাস করে গেছো। আমরা সিলেকশনে জাতি আমাদের দায়িত্ব দিয়েছে। বলে, হুজুর জাতির সবাইকে দায়িত্ব দিয়েছে? বলে, হ্যাঁ, সব দল আমাদের দায়িত্ব দিয়েছে। কেমনে হুজুর? আমি বললাম, প্রত্যেক রাজনৈতিক দলের ইশতিহারটা পড়ো, দেখো নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের সঙ্গে একটা ওয়াদা করে। কি ওয়াদা? আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। কথা ঠিক না ঠিক? এখন কোনটা কোরআনের পক্ষে, কোনটা কোরআনের বিরুদ্ধে, এটা বুঝবে আলেমরা। কথা ঠিক না ঠিক? তাহলে প্রত্যেক রাজনৈতিক দল কোরআন সুন্নাহর পক্ষে বিপক্ষে কোনটা, এটা দেখার দায়িত্ব আলেমদের দিয়েছে, তাহলে দেখবে কে? আমি তো বলি, দেখেন
রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার আমার সমাজের যুবকরা। এই যুবকরা রাজনীতিকে কেন্দ্র করে স্বপ্ন দেখে, 12 বছর 15 বছর রাজনীতি করে। হ্যাঁ, 2-4টা যুবক আঙুল ফুলে কলা গাছ হয়, বাকি যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না। একটা সময় বাবার ভিটা বিক্রি করে, মায়ের গহনা বিক্রি করে, জমি জমা বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায়, সেখানে গিয়ে 45 ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করে, আর তার ঘাম আর চোখের পানি একাকার প্রবাহিত হতে থাকে। এদেশের যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না। হ্যাঁ, নির্বাচন আসলে 500 টাকার কয়েকটা নোট পাও, এটা তারা ইনভেস্ট করে, আর অন্তত কয়েকশো 500 টাকার নোট তোমার রক্ত বিক্রি করে তার আদায় করে নিয়ে যাবে। হিসাবটা সহজ। গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ এখন ঋণী 18,35,000 কোটি টাকা। আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথার উপরেও 1.5 লক্ষ টাকা ঋণ। আগামী 50 বছরে তোমার মাথার গা পায়ে ফেলে উপার্জিত পয়সা থেকে ঋণ আদায় করা হবে। তোমার ব্লাড বিক্রি করে বাংলাদেশকে ঋণ আদায় করতে হবে। 500 টাকার নোট দেখছো, 50 বছরে তোমার এই উপার্জিত অর্থ থেকে এই যে গভর্নমেন্টকে এই ঋণ শোধ করতে হবে, তা কিন্তু একবারও ভাবো না। বলবো যে আমি কেন ভাববো, আমি তো গভর্নমেন্টকে 1 টাকাও দেই না। কে বলেছে টাকা দাও না? আমি ইদানিং এই কথা প্রায় বলি। এই যে মোবাইলে হাই হ্যালো বলো, মিনিট শেষ হতে দেরি, একটা চার্জ, ট্যাক্স বা যে নামেই বলো, এটা গভর্নমেন্টের কোষাগারে গিয়ে জমা হয়। এই যে কাপড় চোপড় পরতেছে, যে কোম্পানি বানায়, সেই কোম্পানি ট্যাক্স দেয়, কর দেয়, যাই দেয় না কেন, নিজের বাবার জমি বিক্রি করে দেয় না। যা দেয় এটা আবার তোমার কাছে কাপড় বিক্রি করে অতিরিক্ত দামে তোমার কাছ থেকে আদায় করে নেয়। কথা ঠিক না বেঠিক? তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া তুমি দাও। টোল বাড়লে ড্রাইভার টোল দেয় না, তোমার থেকে নিয়ে সে টোল দেয়। কোন সরকার তার বাবার টাকা দিয়ে রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় জনগণের টাকা দিয়ে। সুতরাং 10 টাকা পাচার হলে সেখানে তোমার টাকাও আছে। একটা পরিবর্তন হয়েছে। এই কথাগুলো বললে অনেক যুবকেরা বলবে কি, হুজুর আপনি তো রাজনীতি করতেছেন। আমি বলি হ্যাঁ, আমি রাজনীতি করতেছি, তুমিও রাজনীতি করো। তুমি যদি রাজনীতি না করো, তার বাড়িও এমপি হয়ে গেছে। সমাজের নিকৃষ্ট মানুষ, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, বোতল খোরেরাও মেম্বার চেয়ারম্যান হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই ভদ্র যুবক, তুমি রাজনীতিকে ঘৃণা করো, নোংরা মনে করো, ঠিক আছে, কিন্তু দেশটা চলে রাজনীতি দিয়া। যে পাওয়ারে যাবে সে যে আইন করবে, মোবাইলে যদি ট্যাক্স বাড়ায় দেয় তোমাকে দিতে হবে, বিদ্যুতের বিল বাড়াইলে তোমাকে দিতে হবে, মোবাইলে কথা বলতে গেলে চার্জ বাড়ায় দিলে তোমাকে দিতে হবে, টোল বাড়াইলে আশুগঞ্জে ব্রিজে তোমাকে দিতে হবে, তেলের দাম বাড়াইলে তোমাকে দিতে হবে। দেশটা চলে রাজনীতি দিয়া। এই ভদ্র যুবক, এই শিক্ষিত যুবক, তুমি সিদ্ধান্ত নাও। তুমি যদি রাজনীতিকে নোংরা মনে করে রাজনীতি না করো, কেউ না কেউ তো রাজনীতি করবে। হিরুনসি রাজনীতি করবে, গাঁজাখোর রাজনীতি করবে। হিরুনসি গাঁজাখোররা মিলে যে আইন করবে, তুমি কিন্তু সে আইন না মেনে পারবা না। আর হিরুনসি গাঁজাখোররা যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি হবে, তুমি চরিত্রের সার্টিফিকেট আনতে যাবা এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। তুমি জন্ম সনদ আনতে যাবা এমন ব্যক্তির কাছে যার নিজের জন্মের ঠিক ঠিকানা নাই। সিদ্ধান্ত তুমি নাও, রাজনীতি করবা না। তুমি তোমার বিপদে ওই হিরুনসির পায়ে পড়ে থাকবা। তোমার সমাজে মাতব্বরি করবে হিরুনসি গাঁজাখোর, মসজিদে নেতৃত্ব দেবে গাঁজাখোর, যে একক তো নামাজ পড়ে না। রাজনীতি তোমাকে করতেই হবে, না হলে রাষ্ট্র পরিবর্তন করতে পারবে না। ক্ষমতা যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই মাদ্রাসার ছাত্র, এ আলেম ওলামারা, যদি সেটা ইসলামী রাজনীতি হয়, তাহলে মনে রাখো নামাজ ফরজ, নামাজের মাসাইল শিক্ষা করা ফরজ, রোজা ফরজ, রোজার মাসাইল শিক্ষা করা ফরজ, হজ ফরজ, হজের মাসাইল শিক্ষা করা ফরজ, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করা ফরজ, কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য সিয়াসত করাও ফরজ। সেটা যদি ইসলামী সিয়াসত হয়,
কোরআন সুন্নাহর বিধিবিধান ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বত্র বাস্তবায়ন করা ফরজ। তুমি যদি মনে করো আমি রাজনীতি করি না, আমি আল্লাহওয়ালা, আল্লাহর কসম ইসলামী রাজনীতি না করে কেউ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। ধোঁকা দেয় জাতিকে। রাজনীতি যদি করো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন হলে অন্তত প্রতিবাদ করতে পারবে। আর রাজনীতি যদি না করো, কোরআন সুন্নাহর বিরোধী আইন হলেও প্রতিবাদ করতে পারবে না। খানকা নিয়ে বসে থেকে মনে করবা তুমি বুজুর্গ। আল্লাহর কসম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু হলে খানকা নিয়ে বসে থাকলে বুজুর্গ তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। আমি সরাইলের ভদ্র যুবকদের বলি, একটা পরিবর্তন হয়েছে, দায়িত্ব দাও, দায়িত্ব দাও। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করো। তোমরা ভদ্র ছেলেরা, এই সরাইলের 90% যুবক ভালো, তার মাও ভালো, তার বাবাও ভালো। এই যুবকরা যদি মনে করে আমরা এবার সমাজে পরিবর্তন আনবো, যুবকরা যদি মনে করে আমরা এবার রাষ্ট্রে পরিবর্তন আনবো, লড়াই করতে হবে না। ভদ্র যুবকেরা একসঙ্গে মসজিদে যাও, তো গাঞ্জাখোরের দলেরা এরপর দিন থেকে সমাজ ছেড়ে, লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যাবে। অনেক কথা। আজকের এই প্রেক্ষাপটে আমি মনে করি দেশ হেফাজতের জন্যে, ইসলাম হেফাজতের জন্যে, দেশটা পেয়েছে ইসলামের জন্যে। মনে রাখতে হবে, ইসলাম হেফাজত হলে দেশটা হেফাজত হবে। দেশটা হেফাজত করলে আমরা ইসলাম মেনে চলতে পারবো। এই জন্য আহ্বান, সতর্ক থাকতে হবে। ইসকনের ফাঁদে পা দেওয়া যাবে না। ইসকন কি করতে পারে? তাদের একটা মন্দিরে আক্রমণ করে, তাদের এক হিন্দু সম্প্রদায়ের লোকের উপরে আক্রমণ করে দায় চাপিয়ে দেবে আপনাদের উপরে। সতর্ক থাকতে হবে। আমরা কোথাও কোনো মন্দিরে, কোনো গির্জায় আক্রমণে বিশ্বাসী নই, কোনো সংখ্যালঘুদের উপরে আক্রমণে বিশ্বাসী নই। আমরা তাদের নিরাপত্তা দিয়েছি, 5 আগস্টে নিরাপত্তা দিয়েছি, 53 বছর বাংলাদেশে আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। সতর্ক থাকতে হবে, কেউ যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সফল না হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দায়ভার আপনার উপর চাপাতে না পারে। আর আরেকটা চূড়ান্ত সতর্কতা হচ্ছে, যতই ইসকন উস্কানি দেখ না কেন, আমি প্রায় বলি এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানের একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লামা মুফতি আমিনী বলতেন, যদি ভারত কখনো বাংলাদেশে আক্রমণ করার দুঃসাহস দেখায়, হামলা করার দুঃসাহস দেখায়, আগ্রাসন চালাবার দুঃসাহস দেখায়, এদেশের মাটি থেকে প্রতিরোধ যুদ্ধ শুরু হবে। আল্লাহর কসম করে বলি, এই যুদ্ধে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। সে তার নিজেকেই বাঁচাতে পারবে না। যুবকেরা, দেশপ্রেমে ঐক্যবদ্ধ হও, রাষ্ট্রকে হেফাজত করো, ইসলামকে হেফাজত করো। রাষ্ট্র ইসলাম যদি হেফাজত করতে না পারো, নিজের ইজ্জতও বাঁচাতে পারবে না, মা বোনের ইজ্জতও বাঁচাতে পারবে না। সতর্ক থাকতে হবে। বিবাড়িয়ার জনগণ, সরাইলের জনগণ, আপনাদের সাহস হিম্মত আছে, প্রয়োজনে দেশের হয়ে সশস্ত্র যুদ্ধ করব তো ইনশাআল্লাহ।